সাথে নিয়ে আমরা একটা অবস্থান করবো ইনশাআল্লাহ। আমাদের স্লোগান চলবে, বক্তব্য চলবে। আমাদের মূল কথা হচ্ছে রক্তের বিনিময়ে অর্জিত জুলাই সনদকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না। একটি মাইক্রোফোন রোডি একটা মাইক্রোফোন যদি কেউ পেয়ে থাকেন একটু সামনে নিয়ে আসবেন। সংগ্রামে উপস্থিতি, আমরা বলতে চাই 2000 শহীদের রক্তের বিনিময়ে 30,000 আহতের বিনিময়ে যেই লাল স্বাধীনতা আমরা পেয়েছি, বাংলাদেশে নতুন সূর্য উদয়ের লক্ষ্যে যেই ঐতিহাসিক রাষ্ট্র আমরা পেয়েছি, নতুন করে সনদ বাস্তবায়নের মাধ্যমে, গণভোটের মাধ্যমে আমরা সেই অর্জিত স্বাধীনতাকে দীর্ঘস্থায়ী করতে চাই। যারা জাতীয় নির্বাচনের সাথে গণভোটকে যুক্ত করে এই জুলাই সনদকে বাস্তবায়িত করতে চাই, তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আপনাদের উদ্দেশ্য জাতি বুঝে গেছে। আপনারা জুলাই সনদে স্বাক্ষর করার সময় আপনাদের মন কালো ছিল না, মন খারাপ ছিল না। যখনই ঐক্যমত কমিশন পরামর্শ দিল জুলাই সনদের আইনি ভিত্তি রচনার কল্পে নভেম্বরে গণভোট আয়োজন করা উচিত, তখন আপনাদের মন খারাপ হয়ে গেল। বিবেকবান জাতি জানতে চাই, শহীদ জুলাই যোদ্ধাদের পরিবার জানতে চাই, জুলাই সনদ গণভোটের মাধ্যমে কার্যকর হলে আপনাদের অসুবিধা কোথায়? আজকে আমরা ফেসবুকে লক্ষ্য করছি আপনারা গণভোটকে না বলছেন, একই সূত্র ধরে ওই ফ্যাসিবাদী আওয়ামী লীগও গণভোটকে না বলছে। সূত্র কোথায় জাতি জানতে চায়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, হাজারো রক্তের বিনিময়ে, আহতের বিনিময়ে, বঙ্গুত্ব বরণের বিনিময়ে যেই জুলাই অর্জিত হয়েছে, যেই নতুন বাংলাদেশ রচিত হয়েছে, এই বাংলাদেশকে আমরা আর পথ হারাতে দেব না ইনশাআল্লাহ। আমরা প্রয়োজনে গণভোটের দাবি আদায়ের লক্ষ্যে আমাদের সংগ্রাম, আমাদের ত্যাগ, আমাদের কোরবানি আবারও প্রয়োজন হলে কালো রাজপথ রক্তে রঞ্জিত করে জীবন দিয়ে হলো এই জুলাই সনদকে আমরা কার্যকর করবো ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি, ঢাকা মহানগর উত্তর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সভাপতি, সংগ্রামী শ্রমিক নেতা জনাব মোহাম্মদ মহিবুল্লাহ।